আমাদের বাসায় যেকোনো স্পেশাল অকেশনে এই কোরমা টাইপ খাবার থাকবে, সেটা হোক চিকেন কোরমা অথবা ডিম কোরমা। আমি আর আমার ছোট বোন কোরমা টাইপ খাবার খুবই পছন্দ করি, যার কারণে আমাদের স্পেশাল অকেশনগুলোতে কোরমাটা থাকে। আর ঈদ যেহেতু সবচেয়ে বেশি স্পেশাল অকেশন, এর জন্য তো কোরমা থাকবেই। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি। এবারের ঈদের বেশিরভাগ রান্নাবান্নায় আমি নিজের হাতে করছি, তো চিকেন কোরমাটা যেভাবে রান্না করছি সেটাই শেয়ার করতেছি। প্রথমে আমি তেলের মধ্যে গরম মশলা দিয়ে দিছি। গরম মশলার মধ্যে হচ্ছে এলাচ, লং, দারচিনি, তেজপাতা, একটা স্টার অ্যানিস, সাথে কালো যে বড় এলাচ থাকে সেটাও দিয়ে দিছি। পেঁয়াজটাকে একটু লাল লাল করে, মানে একদম বেরেস্তার মতো করে ভেজে নিছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। আমি এখানে 2 কেজি একটা ফার্মের মুরগির কোরমা করব, এই জন্য 2 কেজি মুরগি নেওয়া হয়েছে। সেই পরিমাণে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটাকে দিয়ে দিলাম। এগুলোকে একটু ভেজে নিলাম যাতে মশলার কাঁচা ফ্লেভারটা চলে যায়। এরপর আমি এখানে গরম মশলা বাটা দিলাম, সেটা হচ্ছে জয়ত্রী, জয়ফল, এলাচ, দারচিনি, এইগুলো আর কি। এরপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম ধনে গুঁড়া, জিরা গুঁড়া, লাল মরিচের গুঁড়া। যেহেতু কোরমা রান্না, হলুদ তো হবে না, এগুলোকে একটু ভালো করে মশলার সাথে মিক্স করে নিলাম। তো মশলার সাথে ভালো করে মিক্স করে নিয়ে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষায় নিব। আর কোরমাটা, মানে কোরমার মধ্যে হচ্ছে যদি গ্রেভিটা মজা হয়, কোরমাটা অনেক বেশি মজা হয়, কিন্তু এই জন্য পেঁয়াজ বাটাটা অবশ্যই দিতে হবে। তো এই যে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপর ভালো করে যে দেখেন সুন্দর মতো একদম তেল ওঠা ওঠা অবস্থা হবে, এরকম মানে কষানো লাগবে আর কি। তো এর মধ্যে আমি একটু টক দই দিয়ে দিলাম। টক দই দিয়েও আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। কষানোটা যত সুন্দর হবে, গ্রেভিটা তত মজা হবে, রান্নাটা ততটা ভালো লাগবে। তো যখন এরকম কষানো হয়ে যাবে, তখন এর মধ্যে কেটে রাখা চিকেন দিয়ে দিব। চিকেনের পিসগুলো খুব বেশি বড় পিসও হবে না, আবার খুব বেশি ছোটও হবে না, মানে সুন্দর। কোরমা সাইজটা আমার কাছে একটু ছোট ভালো লাগে, কিন্তু খুব বেশি ছোট না আর কি। তো এই যে সুন্দর মতো চিকেনগুলোকে দিয়ে মশলার সাথে ভালো করে মিক্স করে নিয়ে আমি কিছুক্ষণ ঢেকে দিব, মানে কষাবো আর কি মশলার সাথে। কোনো ধরনের পানি এখন দিব না। এই পর্যায়ে শুধু ঢেকে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব মশলার সাথে। তো যখন দেখা যাবে যে মশলাটাও কষিয়ে আসবে চিকেনের সাথে, তখন এর মধ্যে আমি দুধ দিয়ে আরেকবার কষিয়ে নিব। এখানে কোনো পানি ইউজ করব না এই রান্নায়। কোরমা রান্নায় আপনি পানি দিলে কোরমার টেস্টটা নষ্ট হয়ে যায়। আপনি সম্পূর্ণটা দুধ দিয়ে রান্না করবেন, দেখবেন অনেক মজা হয়। তো একটু আমি হচ্ছে দুধ দিয়ে দিচ্ছি। দুধটা আগেই জাল করা হয়েছে, তো নর্মাল ঠান্ডা হওয়ার পর অথবা গরম অবস্থায় আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই যে দুধটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে আরও কিছু কাঁচামরিচ দিলাম, কারণ কাঁচামরিচের ফ্লেভারটা এখানে খুব ইম্পর্টেন্ট আর কি। তো এই যে সুন্দর মতো হচ্ছে কষানোর মধ্যে আমি এখন দিয়ে দিলাম বাদাম বাটা। এখানে কাজু বাদাম আর কাঠবাদাম ছিল, আপনি চাইলে চীনা বাদাম দিতে পারেন। চীনা বাদাম খুব ভালো ফ্লেভার আনে, কিন্তু আমাদের বাসায় তখন চীনা বাদামটা মানে অ্যাভেলেবেল ছিল না, যার কারণে চীনা বাদাম দেওয়া হয়নি। ও সাথে কিন্তু একটু নারিকেল বাটাও ছিল এটার মধ্যে। তো সব কিছু দিয়ে ভালো মতো একটু একটু হচ্ছে কষিয়ে নিয়েছিলাম। তারপর এখানে ফাইনাল হচ্ছে ঝোলের জন্য লিকুইড দুধটা দিয়ে দিলাম। আমি এখানে টোটাল 2 কেজি মুরগির জন্য 1.5 লিটার দুধ ইউজ করছি। তো দুধটা যখন এরকম ফুটে আসবে, তখন এর মধ্যে চিনি দিয়ে দিব। আর কোরমায় আমার কাছে মনে হয় যে যত মিষ্টি দিব অত মজা লাগে। তো এই জন্য আমি আমার পরিমাণ মতো চিনি দিচ্ছি। আপনি আপনার টেস্ট অনুযায়ী চিনিটা দিতে পারেন। সাথে কিছু কিশমিশ দিয়ে দিলাম, আর নামানোর আগে একটু ঘি দিয়ে দিব। ঘিটা নামানোর আগে দিলে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর থাকে। লাস্টে একটু কাঁচামরিচ দিয়ে ঢেকে দিব, আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব উপর দিয়ে। খুবই মজা লাগে এই চিকেন কোরমাটা, মানে আমার আম্মুর হাতে চিকেন কোরমা তো অনেক মজা, মাশাল্লাহ অনেক মজা। আর এবার আমি রান্না করে দেখলাম না, আমারটাও মাশাল্লাহ ভালোই হয়, সবাই তো খেয়ে বলছে ভালোই হয়েছে। তো এই যে এরকম লিকুইড অবস্থায় নামাইছি, কারণ একটু ঠান্ডা হলে আরেকটু ঘন হয়ে যাবে। গ্রেভিটা যে কী মজা হয় এই চিকেন কোরমার, একবার মানে বানিয়ে না দেখলে মিস করবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে ফেসবুক পেজটি ফলো করে দিবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ। ও আচ্ছা, সরি, এখানে এই যে দেখাচ্ছি ঠান্ডা হওয়ার পর গ্রেভিটা কী পরিমাণ ঘন হয়েছে। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।